খুব দ্রুত এই ধরনের ম্যাথ কী করে করব দেখে নেওয়া যাক। এখানে একটা অঙ্ক লেখা আছে, তার পাশে একটা ছবি ড্রয়িং করা আছে। এখন আমরা এই অঙ্কটা থেকে ছবির যে প্রশ্ন, ছবি সংক্রান্ত, সেটা তো বের করব। পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বি ও এ বৃত্তের ব্যাস। আচ্ছা, এটা একটা চিত্র। এই চিত্রের কেন্দ্র হচ্ছে ও, আর এই ও থেকে বি পর্যন্ত ব্যাসার্ধ আর ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ, এই দুটোকে যোগ করে দিলে হয়ে যায় বি এ। এটা হচ্ছে ব্যাস। এখন আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। আচ্ছা, পি বিন্দু কই? বৃত্তের এই হচ্ছে ওর পি বিন্দু। এই পি বিন্দুতে স্পর্শক বলতে এই স্পর্শকটা পি বিন্দুকে টাচ করে বেরিয়ে যাবে, না কি বৃত্তের ভেতরে ঢুকবে, না বৃত্তের বাইরে থেকে চলে যাবে। বৃত্তকে টাচ করে চলে যাবে, তাই জন্য নাম হয়েছে স্পর্শক। যেহেতু টাচ মানে স্পর্শ, আর এই জন্য একে ট্যানজেন্টও বলা হয়, ইংরেজি নাম। অর্থাৎ টাচ করে ও বেরিয়ে যাচ্ছে, তাই ওকে আমরা স্পর্শক বলছি। এখন এই যে আমাদের টি রয়েছে, প্রশ্নে এই পি টি এ অর্থাৎ এই টি কোণের মান বের করতে বলেছে। তাহলে আমরা এই মানটা খুঁজব, এটা আমাদের প্রশ্ন। এখানে পি বি ও 30 ডিগ্রি, পি বি ও মানে এই কোণটা 30 ডিগ্রি। আচ্ছা, আমরা কোন কোণের কথা বলা হচ্ছে সেটা বুঝবো কী করে? মাঝখানে যে থাকবে সেই বিন্দুতেই কোণটা তৈরি হবে। এক্ষেত্রে বি বলেছে তাই বি বিন্দুতে তৈরি হয়েছে, এক্ষেত্রে টি বলেছে তাই টি বিন্দুয়ের মান বের করব। আচ্ছা, এই অঙ্কটা করব আমরা কি করে? আমাদের এই সমস্ত ইনফরমেশান দেখার পরে আমরা দেখলাম যে পি টি এর মান দরকার। তাহলে এটা যদি 30 হয়, এই কোণটা অবশ্যই 30 ডিগ্রি। কারণ কি? এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? ও থেকে বি পর্যন্ত ব্যাসার্ধ, আবার ও থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ দুটো সমান হয়, সমস্ত বৃত্তের ব্যাসার্ধগুলো সমান, মানে বৃত্তের সমস্ত ব্যাসার্ধগুলি সমান, তাহলে এই বাহুটা সমান, তাহলে এই কোণ দুটো সমান হয়। এটা ত্রিভুজের ফর্মুলা। এখন এই দুটো যোগ করে কত হয়? 60। ঠিক ত্রিভুজের ভেতরের যে দুটো কোণের যোগফল বাইরের কোণের সঙ্গে সমান হয়, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি হলো। এখন এই যে স্পর্শক এখান থেকে আমরা টেনেছি, সেটা এখানে 90 ডিগ্রি কোণ করে। অর্থাৎ বৃত্ত কেন্দ্র থেকে যদি কোনো লম্বটা হয়, সেটা স্পর্শবিন্দুতে, তাহলে সেটা 90 ডিগ্রি কোণ করে। তাহলে আমরা এটা কত পেয়ে গেলাম? 90 পেয়ে গেলাম। এখন আমাদের কাছে এটা 60 রয়েছে, এটা 90 রয়েছে। তাহলে আমার কাছে রয়েছে কত? একটা 90 ডিগ্রি আর একটা রয়েছে 60 ডিগ্রি। তাহলে আমরা যোগ করে কত পাবো? 150 ডিগ্রি। আচ্ছা, এই 150 ডিগ্রি রয়েছে তো, কিন্তু এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে আমরা ত্রিভুজ নিয়েছি পি ও টি, তাহলে এই যে জায়গাটা ত্রিভুজের একটা কোণ, তিনটে কোণের সমষ্টি কত হয়? 180। তার মধ্যে আমাদের দুটো কোণের মান কত বেরিয়েছে? 150। তাহলে 180 থেকে 150 বাদ দিলে বাকি কোণটার মান বেরিয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত এলো? 30 ডিগ্রি এলো। এ ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং অন্যান্য ভিডিওর জন্য যে চ্যানেল পেজটি ভিজিট করো, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে প্রচুর ম্যাথ করে দেওয়া রয়েছে। এই অঙ্কটার মান হচ্ছে পিটিএ। এই পিটিএ তাহলে আমাদের কত এলো? 30 ডিগ্রি এলো। এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা এই অঙ্কগুলো এভাবেই ইউজ করে তাড়াতাড়ি করে নিতে পারি।